আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আমাদের এখন যে ক্লাসগুলো হবে এগুলো মূলত রিভিশন ক্লাস। আর রিভিশন ক্লাসটা কেন নিতে যাচ্ছি, কারণ এখন অ্যাডমিশন টেস্টে সকলেই মোটামুটি সব টপিক তারা পড়ে ফেলছেন। রিভিশন ক্লাস নেওয়ার যেই লক্ষ্য, এই লক্ষ্যটা একটু বোঝার চেষ্টা করুন। আপনার কাছে যেই বইটা আছে, মাস্টার বই হোক, সস হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, যেই বইটা থাকুক না কেন, এই মোটা বইটা পরীক্ষার আগের দিন রাতে পড়ে যাওয়া কঠিন। তো এই সমস্যার সমাধানের জন্যই আমাদের এই রিভিশন পরীক্ষা ক্লাসটা নেওয়া। এই রিভিশন ক্লাসটা করার সময় আপনি জাস্ট একটা খাতায় এই শর্ট নোটগুলো টুকে রাখবেন এবং পরীক্ষার আগের দিন রাতে এইগুলো দেখে যাবেন। জাস্ট আপনার খাতা দেখে যাবেন, এটাই হচ্ছে কাজ। রিভিশন ক্লাসের কাজ হচ্ছে এটাই। দেখেন, কথা না বেরিয়ে শুরু করি। ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এইগুলো থাকলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে সিঙ্গুলার। আপনি জাস্ট এইটুকু লিখে রাখবেন, এক্সাম্পল লেখা দরকার নাই। আপনি জাস্ট এই এককালীন লিখে রাখবেন। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই জায়গায় ফ্রেন্ডস থাকলেও ইজ হবে, কারণ হচ্ছে ভার্বটা হবে কি সিঙ্গুলার। আচ্ছা দেখেন, নেক্সট দেখেন, এভরিবডি, তারপর হচ্ছে এভরি ওয়ান, নো বডি, নন, এনিবডি, এইগুলো থাকলে আপনার সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হবে। সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হবে। যেমন এভরিবডি ড্যাশ গান দেয়ার, 26তম বিসিএসে আসছে, জগন্নাথে আসছে এবং আপনার পটুয়াখালীতে আসছে। সো যেহেতু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। আপনি জাস্ট রুলসটা লিখে রাখেন। এরপর হচ্ছে ভগ্নাংশ যদি থাকে, ফ্র্যাকশন যদি থাকে, তাহলে ফ্র্যাকশন একটু সেন্টেন্স কারেকশন হিসেবে কোশ্চেনটা আসে কীভাবে দেখেন। এই যে দেখেন, যখন হচ্ছে 3/4 এই জায়গায় এস যুক্ত হবে, হ্যাঁ, এই ফোর্থসের জায়গায় 1/3 এই জায়গায় এস যুক্ত হবে না, এটা কিন্তু সেন্টেন্স কারেকশন হিসেবে আসে। এখন কথা হচ্ছে যে আপনার ভগ্নাংশের পরে সাবজেক্ট ইকুয়াল টু ভার্ব, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এটাই হচ্ছে রুলস ভগ্নাংশের ক্ষেত্রে। যেমন 3/4 অফ ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এই জায়গায় যেহেতু 3/4 হবে, এই জায়গায় অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার হ্যাজ। এরপর দেখেন, এরপর হচ্ছে আপনার আইদার, নাইদার, এরপর হচ্ছে নট অনলি বাট অলসো, অর্থাৎ এইগুলো থাকলে নর, অর, বাট অলসো, এদের পরে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। নাইদার রিমি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, সিমি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। জাস্ট আপনি রুলসটা তুলে রাখেন, এক্সাম্পল তোলার দরকার নাই। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে আপনার প্রিপোজিশন এবং প্রিপোজিশন যুক্ত ফ্রেশ, যেমন অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, ইনক্লুডিং, বাট, অ্যাকসেপ্ট, এদের পূর্বের সাবজেক্ট ইকুয়াল টু ভার্ব। এদের পূর্বে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে প্লুরাল ভার্ব। রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ ওন দ্য প্রাইস, এই জায়গায় অ্যান্ড নটের পূর্বে যে সাবজেক্ট আছে রহিম, এটা অনুযায়ী ভার্ব হবে। সঠিক অ্যান্সার হচ্ছে ইস। এরপর দেখেন, দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল ভার্ব, দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল ভার্ব। দি পোর আর ব্লিসড, শেষ। মেনি এর পরে সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, লিখে রাখেন, মেনি এর পরে সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। সো আপনার এখানে আমি এক্সাম্পল লিখিনি, জাস্ট রুলসগুলো লিখছি, অনেকগুলো ছোটো ছোটো রুলস আছে। নো এর পর সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। এরপর দেখেন, এই বাক্যটা, এই একটা এক্সাম্পল লিখছি, এই বাক্যটা অনেকেই ভুল করবে। হোয়াট ইউ সে ড্যাশ ট্রু, এই জায়গায় যখন ইউ দেখবে তারা ঝটপট অ্যান্সার করে আর, ইউ দেখে কি অ্যান্সার করে আর, কিন্তু এই জায়গায় হবে ইস, কারণ এই যে হোয়াট ইউ সে, এই পুরোটা একটা ক্লজ। যখন ক্লজ থাকবে, অথবা ফ্রেশ থাকবে, অথবা জিরান থাকবে, অথবা পার্টিসিপল থাকবে, ইনফিনিটিভ থাকবে, এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। এগুলো একটু লিখে নেন, কী কী? ক্লজ, ফ্রেশ, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলো থাকলে আপনার বসবে কি সিঙ্গুলার ভার্ব, সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। এরপর দেখি, যদি বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন থাকলে আপনার এই যে ভার্বটা বসবে রিলেটিভ প্রোনাউনের পরে সামনের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউনের সামনের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, দেখেন অনেকবার আসছে এটা, জগন্নাথে, জাহাঙ্গীরনগরে আসছে, বরিশালে আসছে, এবং NSI, এটা চাকরি নিয়োগ পরীক্ষায় আসছে। দেখেন ইউ এর পরে তাহলে আর হবে। আচ্ছা, সো আপনি জাস্ট রুলসটা লিখে রাখেন। আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এইখানে আছে আপনার, যদি অ্যান্টের এক পাশে এবং অপর পাশে দি প্লাস নাউন থাকে তাহলে ভার্ব হবে আপনার প্লুরাল। আর যদি আপনার
অ্যান্ডের এক পাশে একটা দিয়ে আছে, যদি একটা দিয়ে থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন দেয়ার ড্যাশ দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিস ইউ লাস্ট উইক। চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং এনআইএসে আসছে। এই জায়গায় আপনার চোখ বন্ধ করে যখন দুইটা দেখে যে দুইটা দিয়ে আছে, দুইটা নাউন আছে, চোখ বন্ধ করে আর দিয়ে দেয়, ভুল। এই যে লাস্ট উইক আছে, লাস্ট উইক হলে কি হবে, ওয়ার, পাস্ট টেন্স। মানে একটু আপনাকে গভীরভাবে ভাবতে হবে। তারপর দেখেন দ্য পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, একটা দিয়ে আছে, সো ভার্ব সিঙ্গুলার ইজ। আচ্ছা, এইখানে বলছে সাবজেক্ট ইকুয়াল টু ভার্ব, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। এই বাক্যটা দেখেন, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই জায়গায় দি এবং অফের মাঝখানে শব্দটা হচ্ছে ইউজেস, এটা হচ্ছে নাউন বা সাবজেক্ট। তো এটা যেহেতু আপনার প্লুরাল এস যুক্ত করা আছে, আপনার ভার্বটাও প্লুরাল হবে, এটা হচ্ছে আর। এই হচ্ছে আপনার আরেকটা রুলস আছে, ইফ এবং উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এটা হচ্ছে 34তম বেশি এসে আসা একটা রুলস। সো এই হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। আমি যে রুলসগুলো বললাম, এই জাস্ট রুলসগুলো একটা খাতা লিখে রাখবেন। এইভাবে আমি গ্রামারের সব টপিকের গুরুত্বপূর্ণ রুলসগুলো এইভাবে তুলে ধরবো, আপনি জাস্ট খাতাগুলো লিখে রাখবেন এবং পরীক্ষায় এর আগের দিন রাতে শুধু এই রুলসগুলো দেখে যাবেন। ইনশাল্লাহ 100% কমন আসবে বলে আমি বিশ্বাস করি।